আর ভিজা কাপড়ে কেন? আরে আল্লাহ, তুমি চিনো না আম্মা? পাশে গ্রামে চেয়ারম্যান চাচা আছে না, তার মাইয়া 5 বছর লোকে আমার লগে প্রেম করছে, আজকে বিয়ে করছে, ডাইরেক্ট বিয়া। সেটা তো ভালো কথা। আচ্ছা, চেয়ারম্যান কি তোর জামাই মেনে নিছে? আরে নেয় মাইন না, সুবাইয়া বিয়া করছি পানিতে। তার আমার শ্বশুর শাশুড়ি আমার বউ কেউ তো রাজি না, জোর করে বিয়া করছি না। জোর করে বিয়া করতে গেছিস কেন? আর বাপের বুঝাইতি। কে বুঝে, কারে বুঝাইতাম? আমার লগে 5 বছরের প্রেম, বিয়া করতেছিল আরেক পোলারে। কত বড় বিশ্বাসঘাতকতা করছে আমার লগে জানো তুমি? জোর কইরা বিয়া করছিস বুঝলাম, কিন্তু জোর করে কি সংসার করা যায়? আর মাইয়াটা যদি ইচ্ছা না থাকে? ইচ্ছা নাই মানে আছে না? ইচ্ছা আছে না? কি কথা কয় না? আছে না? হ্যাঁ হ্যাঁ, দেখো আছে। ঘরে তুলো না, তোমার ছেলের বড় ঘরে তুলো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আসো বৌমা, আসো। আমি ঘরে যাবো না, আমি আব্বার কাছে। এই তোর মেরে হালাম, কই তোর আব্বার কাছে যাবি? ঘরে যা, যা। আমার মায় তুই যা, উঠ তোর। ঘরে যাবো। আব্বা, এখন আমার কি হবে? আমার কি বিয়ে হবে না আব্বা? দাঁড়া, আমি দেখছি। আচ্ছা, আপনাদের মেয়ের যে আগে থেকে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেটা বলেননি কেন? সেটা কেন লুকিয়ে রেখেছেন আমাদের কাছে? ভাই সাহেব, আসলে হয়েছে কি, ওই ছেলেটার মাথায় সমস্যা। আর আমার মেয়েটা তো সহজ সরল, না বুঝা একটা ছোট্ট ভুল করে ফেলাইছিল। অহন যে সেই বলে আবার আইসা বিয়ের আসর থেকে এইভাবে আমার মাইয়ারা তুইলা নিয়ে যাবো, এইটা আমি বুঝতে পারিনি। তুলে নিয়ে যাবে না? ওই ছেলের সঙ্গে 5 বছর সম্পর্ক ছিল আপনার মেয়ের। এখন টাকার লোভে আমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। ভাগ্যিস আমরা আগে থেকে জেনে ফেলেছি, না হলে কি যে সর্বনাশ হতো একমাত্র আল্লাহই জানে। এই চল। ভাই সাহেব, যাবে না। ওই ছেলের নামে সালিশ দাও। সালিশ দেখে কি করব? সালিশের মধ্যে আমি দাঁড়ায় সবার সামনে কমু আমার মাইয়া এক পোলার লগে 5 বছর প্রেম করছে। অহন যখন আমার মাইয়া পোলারে বিয়া করতে চাই নাই, তখন ওই পোলা আইসা বিয়ের আসর থেকে আমার মাইয়ারে তুলে নিয়ে গেছে না। এই কথা কওনের লগে লগে গ্রামের মানুষ আমার মুখে থুতু দিব। তাহলে কি করবা? কি করবা তুমি? কিছু তো একটা করো।